মর্নিং সকলকে। আজ আমাদের ধানবাদের লাস্ট দিন। গত দুটো রাত এখানে ঠিকমতো ঘুম না হওয়ায় সকালে ঘুম ভাঙতে দেরি হচ্ছিল। বাপরে, বাইরে প্রচণ্ড রোদ। সকাল 9টার সময়ই মনে হচ্ছে দুপুরবেলা। এদিকে আমাদের 10টার সময় নিতে আসার টাইম আছে, আর আমরা রেডি না হয়ে সেই সকাল থেকে গান টান শুনে ল্যাদ খাচ্ছি। এই যে এখন আমরা গাড়িতে, উনি আমাদের 10:30টায় নিতে এসছে। আমরা আরও 30 মিনিট সময় পেয়েছিলাম। খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছিলাম, তাই বেরোনোর টাইমে আর কোনো ভিডিও করতে পারিনি। আর তাছাড়া বিকেলে তো আজকে আমাদের ফেরার ট্রেনও আছে, তাই ব্যাগগুলো একটু ঠিকঠাক গুছিয়ে নিচ্ছিলাম। আর কথা বলতে বলতে আমরা এখন হলে পৌঁছে গেছি। আর ঢুকে দেখি আজকে সবাই চলে এসছে। আর আমি আসার পরেই আজকে কম্পিটিশনটা শুরু করে দেওয়া হয়েছিল, কারণ যেহেতু আজকে আমাদের টাইমের মধ্যে সবটা শেষ করতে হবে, কারণ আমাদেরকে তো আবার ফিরে যেতে হবে আজকে। তাই আমি সব ভিডিও করতে পারিনি, কারণ সবার সার্টিফিকেটগুলোও তাড়াহুড়োর মধ্যে রেডি করে নিচ্ছিলাম, যাতে ডান্স শেষ হয়ে যাওয়ার পর প্রাইজ ডিস্ট্রিবিউশনটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ ওটা না হলে তো আবার আমরা বেরোতে পারবো না। যদিও এই রেসপন্সিবিলিটিটা ওনাদেরই ছিল, আমাকে টাইম মতো স্টেশনে পৌঁছে দেওয়া। সবার ভিডিও হয়তো আমি করতে পারিনি, তার কারণ এই দিন প্রত্যেকটা পার্টিসিপেট কি অপূর্ব ডান্স করেছে, কিচ্ছু বলার নেই। প্রত্যেকটা ডান্স ফর্ম থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড বের করতে আমি হিমশিম খেয়ে গেছি। এই সময়টাতে আমার ভিডিও করতে একটুও মন চায়নি, আমি জাস্ট নিজে এনজয় করেছি ওদের ডান্সগুলো দেখে। সবার ভিডিও যেহেতু নেই, তাই পুরো গ্রুপটার আমি কিছু ছবি দিচ্ছি এখানে। এই মুহূর্তটা সত্যিই বাঁধিয়ে রাখার মতো। হল থেকে ফিরে আবার চেঞ্জ করে আমরা ফুল রেডি, কিন্তু দেখুন টিভিটা কন্টিনিউ চলছে, মানে ওটাকে আমরা ভালোভাবে ইউটিলাইজ করেছি। এরপর আবার বেরোবো। এবার আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমার এই দুদিনের এক্সপিরিয়েন্স খুবই ভালো লেগেছে। এটা আমার জীবনের এক নতুন অধ্যায় ছিল। স্টেশনে পৌঁছে আরও এক্সাইটেড, কারণ এনারা আরও একটা নতুন ট্রেনের এক্সপিরিয়েন্স করার সুযোগ করে দিয়েছে। যেহেতু আমি আগে কখনো বন্দে ভারতে চাপিনি, তাই মনে মনে বেশ একটা আনন্দ হচ্ছিল, ঠিক দিদির হাত ধরে প্রথমবার ট্রেনে চড়ার মতো। আমি ক্লাস 12 পর্যন্ত হাতে গোনা কয়েকবারই ট্রেনে চেপেছি, কারণ আমার প্রত্যেকটা রিলেটিভের বাড়ির খুব কাছাকাছি ও বাসের রাস্তা। খুবই দুঃখজনক ব্যাপার, সবসময় বাসে যাতায়াত করতে হতো। কিন্তু বাস হোক বা ট্রেন, সেটা ছোটবেলাতেই ভালো লাগতো। এখন কোনো কিছুরই জার্নিটা ভালো লাগে না। লং জার্নি তো একদমই না। ট্রেন ছাড়তেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছিল, যাক এখনই আর পড়েনি। জানালা দিয়ে দেখার মতো তেমন কিছু ছিল না, তবে সানলাইটটাও একদমই পড়ে গেছিল, যা সন্ধে নেমে এলো বলে। তবে একটা কথা না বললেই নয়, এই ট্রেনটাতে চাপার পর আমার কাছে জার্নিটা খুবই স্মুথ হয়ে গেছিল। আর এই কফিটা, এটাও আমার একটা নতুনত্ব লেগেছে। সব জায়গাতে কিন্তু প্রত্যেকটা জিনিসের পাউচ আলাদা আলাদা করে দেওয়া হয়, কিন্তু এখানে মিল্ক, সুগার অ্যান্ড কফি সবগুলো একসঙ্গে মিক্স। আমার বেশ ভালো লেগেছে এবং টেস্টটাও সুন্দর। আর সুদীপ্তাদি অনেকক্ষণ ধরে ফাঁকায় ভুলভাল বকছে, মাথা ধরে গেছে ওর। অনেকক্ষণ থেকে বেচারা চা বা কফি করছিল।
প্যাকেট খোলো, একবার প্যাকেটটা খোলো। প্রদীপ নিয়ে বুঝতে হবে, প্রদীপ নিয়ে। খাবার তো আমাদের দিয়ে গেছে, এবার খাবার টেস্ট করার পালা। দেখি আগের মতো কিনা। হ্যাঁ, আমি এদের খাবারটা আগেও একবার টেস্ট করেছি আমার এক বান্ধবীর দ্বারা। তাকে খাবারটা ঠিক ট্রেন থেকে নেমে যাওয়ার আগের মুহূর্তেই দেওয়া হয়েছিল, আর সে বাধ্য হয়েই তখন ফ্ল্যাটে নিয়ে আসে, আর আমরা তখন টেস্ট করি। যদিও সেটা 2 বছর আগের কথা, তবে হ্যাঁ, এখন খেয়ে যেটুকু বুঝতে পেরেছি আগের থেকে খাবারের কোয়ালিটিটা একটু বেটার। খাওয়া দাওয়া শেষ, ঠিক টাইমে ট্রেন হাওড়ায় ঢুকিয়েও দিয়েছে, আমরা নেমে গেছি। এখান থেকে ক্যাব নিয়ে সোজা সুদীপ্তাদির ঘর। কথাতে আছে, যার শেষ ভালো তার সব ভালো, কিন্তু আমাদের সকাল থেকে সব ভালো হয়েও শেষটাই খারাপ হয়ে গেল। এত কিছু নতুন ঘটেছে, রাত্রেও ঘটবে না, রাত্রেও নতুন কিছু ঘটেছে। আমরা হাওড়া স্টেশন থেকে বেরোনোর পর 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম ক্যাবের জন্য। বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছে, আসছে না, এই করে করে আমরা 1.5 ঘন্টা দাঁড়িয়ে প্রায় 11টার সময় ক্যাবে উঠেছি। এই ঘটনা আমার সঙ্গে প্রথমবার ঘটলেও ক্যাব বা র্যাপিডোতে অনেক ঘটনাই আমার সঙ্গে আছে, তো সেগুলো না হয় পরে কোনো এক ভিডিওতে শেয়ার করব। কলকাতার ফাঁকা রাস্তায় রাত্রিবেলা ঘুরতে কিন্তু দারুণ লাগে, সে 4 চাকা হোক বা 2 চাকা। তবে আমি কিন্তু বেশিরভাগ 2 চাকাতেই ঘুরেছি, কিন্তু আজ খুব টায়ার্ড, মনে হচ্ছে কতক্ষণে ঘরে গিয়ে পৌঁছাবো আর তারপর ফ্রেশ হয়ে বিছানাটা পাবো। শরীরও আজকে আর সাথ দিচ্ছে না, তাই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের একটা ব্লগে।